তো সব ভেঙে গেছে, কি করি আবার নতুন করে সব করতে হবে না। ওস্তাদ করি। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি ব্যাপার, ভালো আছো? হ্যাঁ ভালো। তাই চাচা আমি কি আসে ওস্তাদের খবর কি? ওস্তাদ আবার কেনা? ওই যে দেওয়ান বাকি। একটু বসি, কষ্ট হয়ে গেছে তো। জওয়ানবাগি যে পিটির কাছটা আমরা মুড়ি ধুয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। তাই তো আমরা তো মুড়ি ধুয়ে আইছিলাম, তা তো মনে নেই। টুপিটা খুলি তো কোনে খুলাম রে, টুপি মাথায় কাজ করছিলাম তো, এই যে ঘেরে ঠেলা ঠেলা বাইছিলাম, ঘরটাও ভেঙে চুরি গেছে। দেওয়ানবাগি আমাদের শেফ তো বলিল যে টুপি মাথায় খাইতে হবে, এটা খরচ কাজ। ও না শুনলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই আমার দেওয়ানবাগির পিঠ তো অসম্ভব জিনিস, ও তো সুন্নতের ফরজও হয়ে যায়। আমি বুঝলাম না, আমি কি যে খোঁজ নিচ্ছে না কেন? হ্যাঁ ওস্তাদ, আমি কি ওস্তাদ, আমরা মুড়ি ধুয়ে আসলাম, তা আমায় কি খোঁজ নিচ্ছে না কেন? কি মুড়ি যেই কি একেবারে মাটি হয়ে গেল নাই নাকি? ওনার তো আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। চাচা চাচা তোমার কাছে তো ফোন নাম্বার টাম্বার আছে, তা তুমি তো ফোন টোন করি একটু শুনতে পারো যে কি অবস্থায় আছে এখন। আচ্ছা, তা ফোন নাম্বার আছে, তা আমি চিন্তা করতেছি দেখি উনি আমার কাছে ফোন করে কিনা, কিন্তু ও তো আমার কাছে ফোন করতেছে না, কারণ কি? আহ, দেখি আর একটু ফোন করে দেখো দিন দেই কি অবস্থা। আমার এই ফল যাবে না তো, কারণ উনি তো এখন গোরস্থানে, উনি তো এখন কবরে আছে, তো আবার মাটির তোলার নেটওয়ার্ক কেমন থাকে জানি। তোমার ওই বড় ফোনটা বের করে দিন, উনি মাটির তোলার নেটওয়ার্ক পাবে না। হ্যাঁ, তো মাটির তোলার নেটওয়ার্ক উঠতে পাবে না। এই নাম্বারটা কার? এটা 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 তো দেওয়ান বাকি সেই সেই নাম্বার তো। এই হ্যাঁ হ্যাঁ। ওরে শর্মাটা, এটা এখানে দেখছি ভুল করে ফেলেছ তো। আমাকে বস মানুষ, ওস্তাদ মানুষ, ওস্তাদের নাম্বারটা এরকম যেমন আবাদি হয়ে গেল তো। হ্যাঁ এবার সংশোধন করিনি মানে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ তাহলে নাম্বার তাহলে এইটাই তো। হ্যাঁ 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 ওইটাই ফোন দেবো। হ্যাঁ যাও। হাতেই হ্যালো, হাতেই হ্যালো। ও ও আচ্ছা, ওস্তাদ মানুষ সালাম না দিলেন না কেন? ওরে হ্যাঁ, কেন হচ্ছে? কবরে মাস শুরু হয়েছে? ও তা তুমি আল্লাহর সাথে নালিশ করতে পেতে চাও না? আল্লাহর সাথে তো তোমার সাথে সরাসরি সম্পর্ক, সরাসরি তো যোগাযোগ, তাই এখন তুমি আল্লাহর সাথে নালিশ করতে পেতে চাও না যে আমার ফেরেশতারা মাইতেছে? ও তাহলে কবরের ভিতরে এখন খুব কষ্টে আছো। আমাকে শুধু মনে পড়তিছে তোমার এই যে এই ঘুড়িটার কথা, এই যে বড় ঘুড়ি ছিল না, এই ঘুড়ির কথা, মাটির মতো যে ঘুড়ি, এই ঘুড়ির কথা মনে পড়তিছে। আচ্ছা ঘুড়িটা কি ভালো আছে? ঘুড়িও কাটি ফেলেছে? তা ভুড়ির ওই সে নাড়ি ভুড়ি চর্বি এগুলো কি করি আলাদা করে ফেলেছে একদম? আরে তাহলে ফেরস্তারা তাহলে এরকম ভাবে মারতেছে ফেরস্তারা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা সবচেয়ে বেশি মারতেছে কে জন্য? ও ও ও, তাহলে এই যে হ্যাঁ, এই এই যে কোরআন শরীফই নাকি মানুষের বাঁচাইতে পারবে না, কোরআনের আইন মেনে চললেই মানুষ বাঁচাইতে পারবে না, মানুষের কোরআন কোরআনের কোনো মানে কোরআনের অসম্মান করেছে, তাই এই কারণে বেশি মারতেছে। ও তাই এখন এখন কি ওখানে মারার সময় কেউ কি থেরানির মতো ফেরস্তা ওঠে নাই? তাহলে একমাত্র ওখানে বাঁচানোর মতো যদি কেউ থেকে থাকে, তাই একমাত্র কোরআন। তাহলে সে কোরআনের সাথে তো তাহলে তুমি বেয়াদবি করে ফেলে যাও, তাহলে কোরআন তোমার বাঁচাবে কি করি? তো আচ্ছা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে তাহলে এখন এখন তুমি যে মুরিদগুলো রেখে গেছো, আমরা যে তোমার কাছে মুরিদ হয়েছি, তাহলে আমি কি এই কথা সবাই কি বলবো
যে আজকে কিন্তু আমাদের পীর সাহেবের কিন্তু কবরের ভিতরে কঠিনভাবে মাইর দিতেছে। আর আর যেটা ওই যে ইউটিউবে আছে না, ইউটিউবিতে যে দাদা তোমার তো এটা ভুলই গেছো, ইউটিউব হবে না, ইউটিউব হবে, ইউটিউব। ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ইউটিউব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো ও ও ও তাই, তাহলে তোমার যে মাছ দিতেছে ওদিকে মাছ দিতেছে, আবার সেই মানে ইউটিউবিতে দেখলাম তোমার নাকি সেই সাপে গলায় কেওড় রেখেছে, এটা কি সঠিক? ও ও তার মানে সাপে গলায় কেওড় দিয়ে তুমি যে মিথ্যি কথাগুলো বলিসাও, এই জন্যই তোমার জীবী দংশন করতেছে। আর আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আমার ভয় করতেছে। হ্যাঁ, আমাদের বসের ওস্তাদের কিন্তু জিবি সাপের দংশন করতেছে, তাহলে এখন আমরা কোন জায়গায় যাবো ওস্তাদের যদি এরকম হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তোমার অনুভূতিটা কি? তোমার যে এত মারা মারতেছে, তা তোমার কাছে এখন কেমন লাগতেছে? ও না না না, তুমি যে অন্যায় করিস তা আসলে এতে তো ক্ষমা হয় না। আর দুনিয়ায় একবারের সাথে দুইবার তো আসা যায় না, কারণ এই দুনিয়ার জীবনটাই একবারের জন্য। কিন্তু তুমি যে ভুল করিস, এখন যে তোমার যে অনুসারীগুলো, তোমার যে মুরিদগুলো, এদের উদ্দেশ্য কিছুটা বলো। এদের কি আমি কিছু বলবো যে এইভাবে চললি কিন্তু কবরে গেলি কিন্তু মায়ের খাই মরি যাবি? হ্যাঁ, এখন যদি মাইন না খাচ্ছিস তাহলে তোরা ভালোই যে আমি কি এরকম বলবো? ও ও তার আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তার মানে মানে তুমি যতক্ষণ মুড়ি চাও, তুমিও তো যতক্ষণ মাইর খাইছাও, তাহলে ওরাও মাইর খাবে, এই জন্য ওদের বলবো না। ও ঠিক আছে, তার মানে মাইর তো তুমি একাকালি হবে না, এখানে তো মুড়িদকেও খাওয়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি মুড়িদাসের বলবো না এসব কথা। আচ্ছা ঠিক আছে। তা রাখি তাহলে, এখন রাখি, তুমি ভালো থাকো, আর ফেরস্তার ওদিকে আবার মাতৃ আবার লাঠি যদি ভেঙে যেই থাকে, তা আর কটা লাঠি অন্তত ফাঁকাতে আমরা পুরি দিবার না, আর কি করবো? ও লাঠি দিয়ে মারতিস না, লোহার দণ্ড দিয়ে মারতিস, লোহার ডান্ডা। উফু ইস, আচ্ছা ঠিক আছে। ও মানে ওদের পায়ে ধরলেও তাহলে ক্ষমা করতেছে না? দেখো দিনী, তা তোমার যে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ ছিল, তো তুমি আল্লাহর একটু বলো। ও তাহলে ওগুলো এতদিন তাহলে মিথ্যি কথা বললি, যোগাযোগ ছিল না? আহা ইস, আচ্ছা আরেকদিন কথা বলবো। ও তাহলে আরেকদিন কথা বলার টাইম আর পাবো না, মানে এই জোবান বন্ধ করে দেবে? তুমি এত মিথ্যি কথা বলো যে জোবান বন্ধ হয়ে যাবে তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আর বলবো না। ওর সেই আঘাতে ইয়ে করছিস তো, ওর ওরে সর্বনাশ, ওর মায়ের সম্পর্কে দুনিয়ায় নেই ওরকম মায়ের, কারোর এখনো হয়নি। যে কোন ধরনের মায়ের, আমি কি হবে তাহলে? তাহলে এখন আমরা ওর অনুসারী আর আমরা থাকবো না। এখন আমরা আমাকে মতন নামাজ কালাম পড়বো, ভালোভাবে চলবো, কোরআনের আইন অনুযায়ী আমরা চলবো। হ্যাঁ, আমরা এরকম বানাইনি মতামতে আর চলবো না। আর এরকম ভাবে মানে ওদের সাথে একটু চললি, একটু ওদের মতামতে ঘুরলে, আমাদের কটা টাকা দিত, আমরা একটু চা পান খাতাম ফাও ফ্রিতে। আমাকে ফাও ফ্রি চা খাওয়ার দরকার নেই। যে কোন ধরনের মাইরে, আর বড় সাপ নেই গলায় পেঁচে রয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমরা ও বাদ। এবার তো ও তো এতদিন আমাদের সাথে প্রতারণা করিস তো, সব মিথ্যে কথা। ওর মাথায় আমরা যদি চলি, আমরাও তো একদম ওর মতন এরকম জাহান্নামে যাবো, এরকম ভাবে আমরাও মাইর খেয়েই মরবো, যার কারণে আমরা বাদ দিছি। বাদ।